আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। আলট্রা প্রো এক্সচেঞ্জ, জাস্ট এই আলট্রা প্রো এক্সচেঞ্জে আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনি পেয়ে যাবেন 25 ইউএসডিটি, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 2800 প্লাস টাকা। সো কীভাবে অ্যাকাউন্ট খুলবেন আজকের এই ভিডিওতে সেইটাই দেখানোর চেষ্টা করব, এবং কীভাবে আপনার বন্ধু বান্ধবদের রেফার করবেন। সো রেফার করে প্রতিটি রেফারের জন্য পাবেন আপনি $2, যা বাংলাদেশি টাকায় প্রায় 300 টাকার মতো। জাস্ট এটা কীভাবে ক্রিয়েট করবেন, কীভাবে রেফার করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তার আগে আমি এই যে আলট্রা প্রো যে এক্সচেঞ্জটা রয়েছে এইটা সম্পর্কে কিছু বলি, তারপরে অর্থাৎ আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করি যে আলট্রা প্রো এক্সচেঞ্জার হচ্ছে বাইন্যান্স, বিটগেট, তারপর হচ্ছে বাইবিটের মতো একটা এক্সচেঞ্জার। জাস্ট এই এক্সচেঞ্জারের মাধ্যমে আমরা ডলার লেনদেন করি, যেরকমটা আমরা বাইন্যান্সের মাধ্যমে করি ঠিক সেরকম। তারা এই নতুন মার্কেটে এটা লঞ্চ করেছে, তার জন্য তারা গিভওয়ে চলতেছে। জাস্ট কয়েকদিনের জন্য গিভওয়ে চলতেছে, এই মাসের 9 তারিখ পর্যন্ত আপনি এই কাজটা করতে পারবেন, এরপরে কিন্তু আপনি করতে পারবেন না। সো কীভাবে অ্যাকাউন্টটা করবেন, কীভাবে রেফার করবেন, কীভাবে সব কিছু আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আছি আমি শেখ শামীম। সো কথা না বেরিয়ে চলুন আমরা মেইন কাজে চলে যাই। ওকে, অলরাইট গাইস, আমরা চলে আসছি আমাদের মোবাইল স্ক্রিনে আসার পর এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য, অর্থাৎ আলট্রা প্রো এক্সচেঞ্জার অ্যাপ্লিকেশনটা ইনস্টল এবং ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং এইখানে একটা সার্চ বার দেখতে পাবেন নিচে। জাস্ট সার্চ বারে ট্যাপ করবেন আলট্রা প্রো এক্সচেঞ্জার। আমি স্ক্রিনে স্পেলিংটা দিয়ে দিচ্ছি, জাস্ট এইটা দেখে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন এবং ওপেনে ট্যাপ করবেন। ওপেনে ট্যাপ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। আপনি উপরে দেখতে পাচ্ছেন লগ ইন নামে একটা অপশন রয়েছে, জাস্ট লগ ইন অপশনটার উপর ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি এইখানে নিচে দেখতে পাবেন রেজিস্টার নামে একটা অপশন রয়েছে, আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এইটা ট্যাপ করবেন। করার পর আপনার প্রথমে নামটা সিলেক্ট করবেন, তারপরে অর্থাৎ এই নামটা দিবেন আপনি, আপনার যে এনআইডি কার্ডের নামটা সেই নামটা দিয়ে দেবেন। আপনার এনআইডি কার্ড না থাকলে আপনার পিতামাতার এনআইডি কার্ডের যে নামটা সেই নামটা আপনি দেখে দিয়ে দেবেন। এরপরে কান্ট্রি সিলেক্ট, তারপরে নাম্বার সিলেক্ট, তারপরে জিমেল সিলেক্ট, তারপরে আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন এবং রেফার কোড, এইখানে একটা রেফারেল কোড আপনাকে দিতে হবে। সো এই রেফারেল কোডটা আমি এইখানে হলুদ আইকনে দেখিয়ে দিচ্ছি যে কি রেফারেল কোডটা দিবেন। এই রেফারেল কোডটা আপনি দিয়ে দিবেন, কারণ আপনাকে একটা রেফারেল কোড দিতে হবে। তারপরে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, এখানে দেখতে যে অ্যাফিলিয়েট কোড। জাস্ট অ্যাফিলিয়েট কোডটা পাওয়ার জন্য আপনি জিমেলে চলে যাবেন। তার আগে দেখতে পাচ্ছেন আমি রেফার কোড কিন্তু দিয়ে দিচ্ছি, ওইখানে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। জিমেলে চলে আসবেন, অর্থাৎ যে জিমেলটা দিয়ে ক্রিয়েট করছেন সেই জিমেলে চলে আসবেন। এখানে একটু রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন উপরে একটা রয়েছে আপডেট নোটিফিকেশন, জাস্ট এইটার উপর ট্যাপ করবেন। প্রথমটায় ট্যাপ করবেন, দেখতে পাবেন যে একটা কোড রয়েছে, জাস্ট এই কোডটা আপনি এখান থেকে কপি করে নেবেন। সো একটু নিচের দিক যদি যান, এইখানে দেখতে পাচ্ছেন একটা কোড রয়েছে, জাস্ট এই কোডটা আপনি এখান থেকে কপি করে নেবেন। কপি করে নিয়ে আবারও সেই পেজটায় আপনি চলে যাবেন। মিনিমাইজ করে দেখতে পাচ্ছেন এই যে আমি চলে আসছি। আসার পরে এইখানে সেই কোডটা আপনি এখানে বসিয়ে দিবেন, আর রেফার কোডটা আমি পূর্বে দেখিয়ে দিয়েছি, ওই রেফার কোডটা দিয়ে তারপরে এখানে ভেরিফাইড অপশনটার উপর ট্যাপ করে দিবেন। ওকে, আমি ট্যাপ করে দিচ্ছি। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে, অর্থাৎ যে জিমেলটা দিয়ে আপনি ক্রিয়েট করেছেন সেই জিমেলটা এবং পাসওয়ার্ডটা, তারপরে এখানে একটা টিক মার্ক দিয়ে আপনি লগ ইনে ট্যাপ করবেন। সো জিমেল এবং পাসওয়ার্ডটা দিবেন, তারপরে কিন্তু ওই টিক মার্কটা। এরপরে আপনি আবারও জিমেলে একটা আপনার নোটিফিকেশন যাবে এবং সেইখানে একটা ওটিপি রয়েছে। সো মিনিমাইজ করে আবারও সেই জিমেলের পেজে চলে যাবেন। সো আমি চলে আসছি, এইখানে আপনি একটু রিফ্রেশ করবেন। এইখানে রিফ্রেশ করার পরে আপনার কিন্তু সেই নোটিফিকেশনটা দেখতে পাচ্ছেন ফার্স্টে কিন্তু শো করছে, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর একটু সময় নেবেন, নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে চলে যাবেন। যাওয়ার পরে এইখানে দেখতে পাবেন যে একটা কোড রয়েছে। সো এই যে এই কোডটা, জাস্ট এই কোডটা আপনি মেমোরাইজ করে নেবেন বা মুখস্থ করে নেবেন। এইখানে কিন্তু আপনার কপি করে পেস্ট করার কোনো সিস্টেম নেই। ওকে, আমি বসিয়ে দিলাম। দেওয়ার পর কন্টিনিউয়াস অপশনে ট্যাপ করবেন। ওকে, কন্টিনিউয়াস অপশনে ট্যাপ করার পর আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। সো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর এইখানে আপনি এখন রেফার করতে পারবেন। এইখানে আমরা দেখতে পাচ্ছেন 25 ইউএসডিটি। সো এই 25 ইউএসডিটি আপনি কখন উইথড্র করতে পারবেন? আমাদের যে 9 তারিখ রয়েছে, অর্থাৎ 9 অক্টোবর, তখন কিন্তু তাদের এই যে এইটা লঞ্চ করে দেওয়া হবে বাইন্যান্স এক্সচেঞ্জারের মতো। আর এই সাইডে দেখতে পাচ্ছেন কিন্তু রেফার করে কয়টা। সো এই বাইন্যান্স এক্সচেঞ্জারের মতো কিন্তু এটা
লঞ্চ করে দেওয়া হবে তখনই কিন্তু আপনি এইটা উইথড্র করতে পারবেন। আর প্রতিটা রেফারের জন্য আপনি পাবেন $2, অর্থাৎ এইখানে রেফারেল অপশন আছে, এইখানে আপনার একটা কোড আছে, এটা আপনার বন্ধুদের দিয়ে যদি এই প্রসেস অবলম্বন করে খুলে দেন তাহলে আপনি পাবেন $2। আর অবশ্যই আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে আপনি নামটা বসাবেন। যদি এনআইডি কার্ডের সাথে না মিল করে নামটা বসান তাহলে কিন্তু আপনি এখান থেকে USDT ডলারটা করতে পারবেন না। এবং পরবর্তীতে যখন 9 অক্টোবর যখন আমাদের KYCটা আপডেট দিতে হবে, আমরা নগদ বিকাশ যেরকমভাবে KYCটা আপডেট দিয়েছিলাম সেরকমভাবে আপডেট দিতে হবে। এর জন্য আপনি যখনই এইটা অ্যাকাউন্টটা খুলবেন তখন ওই রেফার কোডটা, অর্থাৎ স্ক্রিনে দেওয়া যে হলুদ রেফার কোডটা দেখালাম, ওই রেফার কোডটা ইউজ করবেন এবং আপনার সম্পূর্ণ নামটা দিয়ে দিবেন।